গেল কয়েক মাস ধরে চাঁদাবাজি বাংলাদেশে রীতিমতো টক অব দ্য কান্ট্রি। এ নিয়ে নানা রকম আলোচনা চলছে, সমালোচনা চলছে। রাজনৈতিক দলগুলো একে অন্যকে দোষারোপ করছে। সর্বশেষ আমরা যেটা দেখেছি যে চাঁদার টাকা আনতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা গ্রেপ্তার হন এবং এটা আসলে বাংলাদেশের সমাজকে বিপুলভাবে নাড়া দিয়েছে। এ নিয়ে চারদিকে রীতিমতো বিস্ময় তৈরি হয়েছে। এই যখন অবস্থা, তখন ভারতের সংবাদ মাধ্যম নিউজ 18 খুবই চমকপ্রদ একটি খবর প্রকাশ করেছে। এটা শুরুতে আমি নোট দিয়ে রাখি যে নিউজ 18 গত কয়েক মাস ধরে বাংলাদেশ বিরোধী নানা রকম প্রচারণা চালাচ্ছে, নানা রকম গুজব ছড়াচ্ছে এবং আওয়ামী লীগের পক্ষে তারা দিনরাত নানা রকম আজগুবি খবর প্রচার করছে। কিন্তু এই খবরটি আসলে একটু অন্যরকম এবং কেন তারা এই খবর প্রচার করলো আমি ঠিক জানি না। আমরা যেটা জানি যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু দলটি অনেকটা অনলাইন নির্ভরে এখন এবং অনলাইনে নানা রকম কার্যক্রম তারা চালাচ্ছে। ওই যে নিউজ 18-এর খবরে যেমনটা বলা হয়েছে যে আওয়ামী লীগের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ রয়েছে এবং সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন এবং রাত 9টায় সাধারণত এসব গ্রুপের কার্যক্রম শুরু হয় এবং গভীর রাত পর্যন্ত চলে। কিন্তু এটা আসলে সবচেয়ে বড় খবর নয়। বড় খবর হচ্ছে নিউজ 18 যেটা বলছে যে এই যে টেলিগ্রাম গ্রুপের বা জুম মিটিংয়ের যে আলোচনা, সেখানে বক্তব্য রাখার সুযোগ কিংবা শেখ হাসিনাকে প্রশ্ন রাখার সুযোগ পান কিছু নেতাকর্মী এবং কারা সে সুযোগ পাবেন সেটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তার লোকজন ঠিক করে দেন এবং এটার বিনিময়ে তারা টাকা নেন, অনেকটা স্লট বিক্রি করেন এবং এটার বিনিময়ে চাঁদা আদায় করেন। আমি ঠিক জানি না আসলে এই খবর কতটুকু সত্য এবং নিশ্চিতভাবে আপনাদের অনেকেরই নিশ্চয়ই এ খবর এরই মধ্যে নজরে পড়েছে। গত কয়েক বছর বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনীতিবিদদের একজন ওবায়দুল কাদের, এর আগে তিনি জরুরি জমানার সময় জিজ্ঞাসাবাদে চাঁদাবাজির কথা স্বীকার করেছিলেন। কিন্তু পুরো আওয়ামী লীগ যখন অনেকটা পালিয়ে গেছে দেশ ছেড়ে এবং আওয়ামী লীগের ইতিহাসে যখন সবচেয়ে দুর্যোগকালীন সময়, এ সময়েও যদি ওবায়দুল কাদের চাঁদাবাজি করেন এবং তার দলেরই নেতাকর্মীদের কাছ থেকে টাকা নিয়ে থাকেন, এটা আসলে রীতিমতো বিস্ময়কর এবং আসলে আওয়ামী লীগ যে দুর্নীতিটাকে কিংবা চাঁদাবাজিটাকে কি পরিমাণ শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, ওবায়দুল কাদেরের এই কার্যক্রম এটারই আসলে প্রমাণ দেয় এবং এটা আমার কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না। কিন্তু নিউজ 18 আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কেন খবর প্রচার করবে সেটা একটা বিরাট প্রশ্ন। কেন মিথ্যা খবর প্রচার করবে? এবং তারা যেটা বলছে যে আওয়ামী লীগের সিনিয়র নেতারা এই অভিযোগ করেছেন। আমরা যেটা বলছিলাম যে ওবায়দুল কাদের নানা কারণে আলোচিত, তার অনেক বক্তব্য তিনি অনুপস্থিত থাকলেও বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে খুব ট্রল হচ্ছে। পালানো নিয়ে তার বক্তব্য, নানা রকম ক্যারিকেচার, এবং আমরা যেটা দেখি যে সোশ্যাল মিডিয়াতে তিনি আগে শত শত ছবি দিতেন। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতির খুবই আলোচিত এক ক্যারেক্টার ওবায়দুল কাদের। তবে এই মুহূর্তে যদি তিনি এই রকম অবস্থায় চাঁদা আদায় করতে পারেন এবং টাকা কামাতে পারেন, তাহলে তিনি আসলে একটা অবিশ্বাস্য এক চরিত্র।